এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে তার নাম রাখতে হবে। জন্মের পর তার সুন্দর একটি নাম রাখতে হবে, যে নামটা ইসলামে গ্রহণ করে, যে নামটা অনৈতিক নয়, যে নামটা ইসলাম গ্রহণ করে। নাম রাখার পর 7 দিনের দিন তার আকিকা করতে হবে, নাম স্বরূপ 7 দিনের দিন তার আকিকা করতে হবে। যদি আপনি 7 দিনের দিন তার আকিকা না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কিয়ামতের ময়দানে পিতা মাতা উভয় দাবিতে পরিপূর্ণ থাকবে, দাবিতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবধান করে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا تلهكم أموالكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرين. قال النبي صلى الله عليه وسلم اتقوا الله واعدلوا في أولادكم أو قام عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসা
আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জন্নতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উইরা যাওরে বাংলার হাওয়া, তুমি উইরা যাওরে মদিনা। আমরার সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। হায়রে গাড়ি চলে না চালক ছাড়া, হায়রে নৌকা চলে না মাঝি ছাড়া, হায়রে গাড়ি
চলে না চালক ছাড়া, আইরে নৌকা চলে না মাঝি ছাড়া। হাইরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, হাইরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন। জিকিরতে দিল রোশন, জিকিরতে দিল রোশন, ঈমানের সাথে হয় মরণ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমআবার দিন মুসলিম জাতির জন্য ঈদ। রব্বুল আলামিন আজকে জুমআবার দিন আমাদেরকে মায়া করে মহব্বত করে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সুরে একবার রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না, কারণ আজকে দেখবেন অনেকেই অনেকভাবে অসুস্থতার সহিত রোগে বেদিতে ভুগতেছে। অনেকে আজকে এমন অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে, আবার অনেকেই বাড়িতে প্যারালাইসিস অবস্থায় শুয়ে আছে, আবার অনেকেই কাজ কর্মে বিজি থেকে দুনিয়ামুখী হয়ে বসে আছে। কিন্তু দেখেন, এত শত মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন বিদায়, মসজিদে আসার তৌফিক দান করেছেন বিদায়, আবারও জোরে সুরে রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা করব, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার নিয়ম, মানুষগুলা ভাবতে থাকে যে সন্তান কেন বাবা মাকে লালিত পালিত করে না, সন্তান কেন বাবাকে মাকে কষ্ট দেয়, সন্তান কেন বাবাকে মাকে গালি দেয়, বেইজ্জতি করে, কেন সন্তানগুলো এরকম করে। আল্লাহ তাআলা যেভাবে প্রতিটা সন্তানের উপর হক রেখেছেন মাতা পিতার, যাতে সন্তানগুলো ওই মাতা পিতার হক আদায় করতে পারে, তদ্রূপ আল্লাহ তাআলা মাতা পিতাদের উপরও সন্তানদের হক রেখেছেন। যদি ওই মাতা পিতা ও সন্তানদের হক আদায় না করে, তারাও গুনাহের ভাগীদার হইবে। আল্লাহ তাআলা মাতা পিতার হক সন্তানে আদায় করবে, এটার গুরুত্ব দিয়েছেন। এটা সমাজ গুরুত্ব দেয়, মানুষ গুরুত্ব দেয়, সবাই গুরুত্ব দেয়।
কিন্তু বর্তমান জমানাটা এমন একটি জমানা, মানুষ শুধু এটাকে গুরুত্ব দেয়, কিন্তু আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ পড়ে যায় আপনার আমার সাথে। মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যখন পাঠাইছিলেন, আমি আপনি ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। আপনাকে যেদিকে চালানো হতো আপনি এইদিকে চলতেন, আপনাকে যা শিক্ষা দেওয়া হতো আপনি তাই শিখতেন। আপনি যদি সৌদি আরবে জন্মগ্রহণ করেন, আরবি ভাষাতে রূপান্তরিত আপনার দেহটা হয়ে যেত, তো তা আরবি ভাষায় আপনি কথা বলতেন। বাংলাদেশেও বাংলা ভাষায় কথা বলতেন, বিভিন্ন রাষ্ট্রে যে ভাষা যেভাবে প্রচলিত ওই ভাষায় আপনি কথা বলতেন। এটা কিসের জন্য? মানুষ তো আমরা সবাই, কারো মুখে বাংলা, কারো মুখে ইংলিশ, কারো মুখে আরবি, কারো মুখে ফার্সি, হিন্দি, বিভিন্ন ভাষা চলে আসে। কারণটা কি? একটাই কারণ, তারা ছোটবেলা শিক্ষা পেয়েছে ওই ভাষা, ছোটবেলা আশেপাশে মানুষের মুখে এই ভাষা শুনতেছে, শোনার কারণে আজকে দেখা যাচ্ছে তারাই এই ভাষাতে রূপান্তরিত হয়ে গেছে। এবার আসেন আমি তুমি জেনে নেই যে আজকে আমার সন্তান, আপনার সন্তান কেন আজকে মাকে দেখে না, বাবাকে দেখে না? কারণটা কি? যতই ওয়াজ করি কাজ হবে না যদি সে না বুঝে। সে কিন্তু বুঝে মা বাবার হক, তো কিসে সে আবদ্ধ, কিসের জন্য করতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাইলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ঘরে একজন সন্তান হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানটা এত বেয়াকুফ হয়েছে, এত দুষ্ট হয়েছে, মাকে গালিতে বাবাকে গালি দেয়, মাকে অসম্মানিত করে বাবাকে অসম্মানিত করে, মাকে নির্যাতন করে বাবাকে নির্যাতন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার সাহাবী, ওই সন্তানটা কেন তার মাকে বাবাকে নির্যাতন করে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা তো আমরা সঠিকভাবে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো ওই বাড়ির দিকে রওনা হয়ে যাই। ওই ব্যক্তির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই ব্যক্তির প্রতিমধ্যে যে লোকটা তার মাকে নির্যাতন করত, বাবাকে নির্যাতন করত, ওই লোকটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন আপনার মাকে বাবাকে নির্যাতন করেন? ওই লোকটা ঝোঁকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট ছিলাম কিছুই বুঝতাম না। ছোটবেলায় আমি দেখতাম আমার বাবা আমার মাকে মারে, আমার মা আমার বাবাকে মারে। আমি অশ্লীল ভাষাভাষী তাদের জবান থেকে শুনতাম। আমি তাই শিখেছি, যা শিখেছি তাই আমি প্রয়োগ করতেছি। আমি ছোটবেলা যা দেখেছি তাই শিখেছি, বিদায় আমি আজকে তা প্রয়োগ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ শুনে নাও, তুমি এটা কখনো করিও না। তোমার বাবা মা ভুল করেছে, ঠিক আছে, তুমি এখন এটা বিতাড়িত করে দাও, তোমার ভিতর থেকে সরিয়ে দাও।
ওই যুবক, যে যুবকটা মাকে নির্যাতন করত, বাবাকে নির্যাতন করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তা দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই যুবককে হেদায়েতের রাস্তা দিয়ে দিলেন। এবার আসেন, আমি আপনি জেনে নেই, ক্ষণবার বুঝতে পারলাম যে ছোটবেলা আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন প্রতিফল বড় হলে তাই পাবেন। যদি আপনার সন্তান ছোটবেলা অশ্লীল বাক্য শিখে বড় হয়, যদি আপনার সন্তান ছোটবেলা বকাবকি মারামারি দেখে বড় হয়, সে তার মাকে মারামারি করতে দেখে, বাবাকে মারামারি করতে দেখে, শুধু তাই নয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি ছোটবেলা মা বাবার শুধু নয়, বন্ধু বান্ধব প্রত্যেকটা ক্ষেত্রে শুধু সে অশ্লীল বাক্যগুলো ব্যবহার করতে জানে, দেখবেন দিন শেষে ওই ছেলেটা যখন একটু বুঝদার হবে, কথাবার্তা শিখবে, তখন দেখবেন তার মুখ থেকেও একই ভাষায় বাহির হইবে, তার জবান থেকেও একই ভাষা বাহির হইবে। এটি একটি কারণ যে বড় হলে কেন সন্তানরা অবাধ্যতা করে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আরেকটি কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হাক্কুল ওয়ালিদাইনি ফি রিয়াদিল জান্নাহ ফায়াউমাকুম আলা রাজুলিন আরদুআকুম ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে প্রত্যেকটা সন্তানের জান্নাত তার পিতামাতা, তো তার পিতামাতা জীবিত থাকা অবস্থায় সে জান্নাতটা এখান থেকেই কামিয়ে নিতে পারবে, কিন্তু আবার প্রত্যেকটা সন্তানের জাহান্নাম হলো কিয়ামতের শাস্তির কারণ হবে পিতামাতাই। কারণটা কি? ব্যাখ্যাতে আসলে সাহাবে কেরাম, উলামায়ে কেরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, তার কারণটা হলো দুনিয়ার জমিনে মা বাবা তাকে শিক্ষা দিবে, সঠিক শিক্ষা দিয়ে যদি লালিত পালিত করতে পারে, বড় হওয়ার পর ওই মা বাবাকে কখনো সে গালি দিবে না, তো ওই মা বাবাকে কখনো সে কষ্ট দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যেভাবে মার উপর বাবার উপর সন্তানের হক রয়েছে, তদ্রূপ দুনিয়ার জমিনে সন্তানের উপর বাবা মার হক রয়েছে। যদি বাবা মা ওই হকটা আদায় না করে, তাহলে তারা কিয়ামতের ময়দানে আমি রব্বের আল্লাহ তাআলার কাছে দরাই থেকে যাইবে। আসুন আমি আপনি জেনে নেই এই হকগুলা কি। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে পিতা সন্তানের হক কি। أماما ما فيعمل شاحرة وأوصيكم بأدام حقوق الموت. فمن أبي رافعة رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে ওয়ালাদাইতু ফাতিমাতু বিসসালাতি, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করলেন, ও ফাতিমা, হাসান এবং হুসাইন জন্মের পর তারা যখন জন্ম হয়েছিল, আল্লাহ রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা, ছোটবেলা তাদের চুল মুন্ডন করো। কি করো? চুল মুন্ডন করে দাও। চুল মুন্ডন করে ওই চুল সমতুল্য মুদ্রা বা দিরহাম তুমি দান করো, সদকা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নসিহত করেছিলেন। কাকে নসিহত করেছিলেন? হযরতে ফাতিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহতটা করেছিলেন। শুধু তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর সন্তান জন্ম হলো। কি হলো? সন্তান জন্ম হওয়ার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে সুসংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবীর একজন সন্তান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর সাহাবী, শুনে নাও, ওই যে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে, ওই সন্তানটার 7 দিনের সময়, কয় দিনের সময়? 7 দিনের সময় তার আকিকা আদায় করো। পুরুষদের জন্য, ছেলের জন্য 2টি বকরি, আর মেয়েদের জন্য 1টি বকরি দ্বারা তার আকিকা যেন আদায় করা হয়। যদি তার আকিকা আদায় না করা হয়, তাহলে ওই বাবা মা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা থাকবে। কেন? আকিকা যদি আদায় না করা হয়, কিয়ামতের ময়দানে ওই পিতা মাতা আল্লাহর কাছে ধরা থাকবে। কিন্তু বর্তমান জমানাটা এমন হয়েছে, আকিকা 7 দিনের দিন আদায় করে না। অনেকে আছে 7 দিনের দিন, এমনও আছে মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তার আকিকাই আদায় হয় না। বিয়ে করে ফেলেছে, এখনো তার আকিকাই আদায় করা হয় না। কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কি ছিল? যে কি 7 দিনের দিন ইসমুল আউয়াল, প্রথমত নাম রাখা। কি রাখা? 7 দিনের দিন নাম রাখবে, সুন্দর একটি নাম, যে নামটা ইসলাম মোতাবেক হতে হবে। যে নাম ইসলাম গ্রহণ করে না এমন নাম দিলে হবে না। এই নামের আসর পড়বে ওই ছেলেটার উপর। নাম দিতে হবে সুন্দর নাম। দেওয়ার পরবর্তীতে 7 দিনের দিন ওই ছেলেটা আকিকা করতে হবে। ছেলেদের জন্য 2টি বকরি, মেয়েদের জন্য 1টি। কিন্তু এই জমানা উল্টা থাকার কারণে আজকে ছেলেদের হক আদায় হয় না, মেয়েদের হক আদায় হয় না, যার কারণে তাদের ভিতরও ঠিক থাকে। প্রথমতই আল্লাহ তাআলা দেখেন শিক্ষা দিয়েছেন, প্রথমত মার দ্বারা সন্তানকে শিক্ষা দেন। এই শিক্ষা বাবার দ্বারা সন্তানকে শিক্ষা দেন। পরবর্তীতে ছেলে সন্তান, মেয়ে সন্তান এই শিক্ষা পেয়ে বাবা মাকে এই প্রয়োগটা করতে হবে। ছোটবেলা যদি সন্তানের হক পিতামাতা আদায় করে, বড় হলে এই সন্তানটা মাতা পিতার হক আদায় করবে অবশ্যই। যদি আদায় না হয়, তাহলে এই সন্তানটা অপরূপ। আপনি আদায় করেন নাই, সন্তানটাও আপনার হক আদায় করবে, আপনার নির্যাতন করবে, আপনাকে গালি দিবে, আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে করবে, সে কোরআনের বিরুদ্ধে করবে। তো আপনি তার হক আদায় করতে হবে। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে তার নাম রাখতে হবে। জন্মের পর তার সুন্দর একটি নাম রাখতে হবে, যে নামটা ইসলামে গ্রহণ করে, যে নামটা অনৈতিক নয়, যে নামটা ইসলাম গ্রহণ করে। নাম রাখার পর 7 দিনের দিন তার আকিকা করতে হবে, নাম স্বরূপ। 7 দিনের দিন তার আকিকা করতে হবে। যদি আপনি 7 দিনের দিন তার আকিকা না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কিয়ামতের ময়দানে পিতা মাতা উভয় দাবিতে পরিপূর্ণ থাকবে, দাবিতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবধান করে বলেছিলেন, ও আনাস, জানুনি কিয়ামতের ময়দানে একদল মানুষ নেকির জন্য দৌড়াতে থাকবে, কিছু দল মানুষ নেকির জন্য দৌড়াতে থাকবে। তার মধ্যে একদল মানুষ হবে 2 জনের পিতামাতা। কিছু মানুষের পিতামাতা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু নেকি আর পাইবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো,
জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইজন পিতামাতা কারা যারা কিয়ামতের ময়দানে নেকির জন্য দৌড়াদৌড়ি করবেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, ওই পিতামাতা তারা যারা দুনিয়ার জমিনে আমি সন্তানদের হক দিয়েছিলাম, 7 দিনের দিন আকিকা করবে, আকিকা করার পর নাম রাখবে, কিন্তু ওই সন্তানটার আকিকা করে নাই, তার নামও রাখে নাই, এজন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ এটা দেওয়া হবে। এখন আপনি আমি দেখেন, আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানের আকিকা আপনি করেন নাই, এর দায়ভার আপনি থাকতে হবে। শুধু তাই নয়, আরো অনেক হক রয়েছে, আরো অনেক হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم بالمضاجع رواه أبو داود। সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর হবে, তখন আপনি তাকে নামাজের জন্য তাকিদ করেন, নামাজ শিক্ষা দিয়ে নামাজের জন্য তাকে মসজিদে যেতে বলেন, নামাজ পড়তে বলেন। এটা পিতামাতার হক, পিতামাতা সন্তানদেরকে হক, সন্তানের প্রতি যদি এই হক আদায় না করে দুনিয়ার জমিনে তো তারও ভ্রান্তি হবে, এই সন্তানটারেও ভ্রান্তি করে ছেড়ে দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নাম্বার, 7 বছর হলে, যখন তার 7 বছর চলবে, তখন আপনি তাকে নামাজের তাকিদ দেন, নামাজের দিকে রওনা দেন। কিন্তু আজকে আপনি দেখেন আমাদের যুগে এমন, আপনার ছেলেটা বড় হয়ে যায়, 7 বছর কি বৃদ্ধ হয়ে যাওয়ার পর বাবা একটা দিনও বলে না যে বাবা নামাজ গিয়ে পড়। বললে কি, ওই যে প্রথমত হক আদায় করা হয় নাই, কথা বললে জারি মারে, নামাজ পড় গিয়া বলে না। কিন্তু বিধান কি? ইসলাম বলে 7 বছর হলেই সন্তানকে নামাজে দাও। কোথায় দাও? নামাজে দাও। আর যদি 10 বছর হয়, এই সন্তানটা 7 বছর হওয়ার পর নামাজে যায় না, নামাজ পড়ে না, যখন তার 10 বছর হবে আপনি তাকে আঘাত করেন, প্রহার করেন, যাতে সে নামাজের দিকে চলে যায়। কিন্তু এখন এত আদরের হয়েছে সন্তান, সন্তানকে আদর করতে করতে যার কারণে বাবা মা 10 বছর কি হাজার হাজার অনেক বছর পারি দিয়ে যায়, কিন্তু বাবা কখনো বলে না যা সন্তানকে নামাজ পড়, মা কখনো বলে না গিয়ে নামাজ পড়। কারণটা কি? তাহলে তো সন্তান বড় হয়ে আপনার সাথে এরকম ব্যবহার করবে, স্বাভাবিক। হক এগুলা সন্তানের প্রতি মাতা পিতার হক। সন্তান ছোট হবে, ছোট হওয়ার পর আপনি এগুলো তার হক আদায় করতে হবে। যদি আদায় না করেন, আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকুল্লাহা ওয়া'দিলু ফি আওলাদিকুম, ইত্তাকুল্লাহা ওয়া'দিলু ফি আওলাদিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা আপনাদের সন্তানদের, আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের আল্লাহর দিকে ভয়ের আকর্ষণ বাড়ান, আল্লাহকে ভয় দেখা, আল্লাহকে ভয় পাওয়ার উপযুক্ত বানাইয়া দেন। এবং দ্বিতীয়ত তার সম্পদটুকু তাকে বুঝিয়ে দেন, তার সম্পদ যতটুকু আছে আপনি অন্যকে ভাগ দিবেন, আপনার ছেলেকে ভাগ দিবেন, মেয়েকে ভাগ দিবেন, যার যতটুকু নেশাব দেওয়া প্রয়োজন তা আপনি বন্টন করে দেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ছেলে মেয়ে যখন বড় হবে কি হবে? প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর উপযুক্ত হয়ে গেছে, কিন্তু পিতামাতা এখনো তার বিয়ে দেয় নাই। কি দেয় নাই?
এখনো তার বিয়ে দেয় নাই, কিন্তু ওই সন্তানটা বিয়ে না করার কারণে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে, বিভিন্ন অশ্লীলতায় লিপ্ত হচ্ছে। আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদিস চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানটা দুনিয়ার জমিনে বেঁচে থেকে যতদিন পর্যন্ত যত খারাপ কাজে লিপ্ত হবে, যত মন্দ কাজে লিপ্ত হবে, প্রত্যেকটার ভাগীদার হবে পিতামাতা। কারণ কি, আপনি তো বিয়ে করেন নাই, এটা একটি সন্তানের জন্ম থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত। কিসের আগ পর্যন্ত? বিয়ের আগ পর্যন্ত তাকে সন্তানের প্রতি পিতামাতার হক, মানে সন্তানকে আপনি তার হক আদায় করতে হবে। এটা হলো বিয়ের আগ পর্যন্ত পিতামাতার সন্তানের প্রতি হক। বিয়ের পর সন্তানের হক চলে আসে, সন্তানের উপর চলে আসে পিতামাতার হক। বিয়ের পর চলে আসে পিতামাতার হক, চলে আসে সন্তানের উপর। কিন্তু বিয়ের আগে তাকে সবসময় বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, বিয়ে যখন দিয়ে দেয় তখন যা সন্তানের উপর ফরজ হয়ে যায় সে তার পিতামাতাকে হক আদায় করা। এখন আপনি দেখেন, সন্তানকে অনেকেই বলে যে বিয়ে করে ফেলেছে আমার সন্তান, যখন আমার খেয়ালই রাখে, বলে না, আছে তো যুগে, নাই বলতে গিয়ে এমন নাই, আছে। এমন কেন বলে? আপনি যে ওই দীর্ঘ সে বিয়ের আগে তো অনেক বছর কাটিয়ে দিয়েছে আপনার কাছে সে, কিন্তু আপনি তাকে সঠিক শিক্ষা দেন নাই, তার হক আদায় করেন নাই। সে তো বড় হয়ে তা আপনার হক কিভাবে আদায় করবে? আপনি শিখাতে হবে। একটা কথা রয়েছে যে যেমন কর্ম তেমনই ফল। আপনি বর্তমান জমানায় যে কর্মটা করবেন ভবিষ্যতে তার ফলস্বরূপ তাই পাবেন। খারাপ কর্ম করেন, ভবিষ্যতে খারাপ একটি ফল পাবেন। ভালো কর্ম করেন, ভবিষ্যতে ভালো একটি ফল পাবেন। অতএব আপনি ছোটবেলা আপনার সন্তানকে, একজন কবি বলেছিলেন যে ছোট ছোট সন্তানগুলা চাষের মতো। কিসের মতন? চাষের মতন। আপনি এই সন্তানকে যেভাবে পারেন এভাবে গঠন করতে পারবেন, যেভাবেই পারেন আপনি ওই সন্তানকে গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। তৈরির মেন ফ্যাক্টরি থাকবে আপনি। যদি আপনি চান এই সন্তানকে আলিম বানাতে, এটাও আপনি পারবেন। যদি আপনার সন্তানকে চান একজন ডাকাত বানাতে, সুর বানাতে, এটাও আপনি পারবেন। কারণটা কি? এটা আপনি আসেন। মেইন একটা বাবা মা। বাবা মা এখনের যুগ এমন হয়েছে, আদরের জায়গায় আদর নয়, যে জায়গায় শাসন করবে ওই জায়গায় এসে আদর দেখায়। কিন্তু সন্তান মুক্তাই হবে। একটা উদাহরণস্বরূপ, যেমন দেখে অনেকে হতে পারে এমন যে লেখাপড়ার দিক দিয়ে আপনি আদর করলে কাজ হবে না। এখানে আপনি আপনার সন্তানকে শাসন করতেই হবে। বাড়িতে একটি দোষ করেছে, আমার সন্তান বুঝছে না, বাদ দে, ইনো শাসন করলে হবে, এনো আদর করলে হবে না, এ শাসন করতে হবে আপনাকে। বিভিন্ন ক্ষেত্রে আপনার সন্তান দোষ করলে শাসন করবেন, আর যেখানে শাসন করার কথা নয়, আদর করার কথা, মহাব্বত করার কথা, এখানে যদি আপনি শাসন করেন এই সন্তানটা আপনার বিপরীত হয়ে যায়। শাসন যে জায়গায় করার কথা এই জায়গায় করবেন, আর যে জায়গায় শাসন না করার কথা, যেমন লেখাপড়ার ক্ষেত্রে কখনো তাকে মহাব্বত করবেন, দমক দিয়ে বলবেন যে লেখাপড়া করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন, এবং প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা তাদের হক আদায় করার তৌফিক দান করেন মাতা পিতাদেরকে। দুনিয়ার জমিনে আপনার সন্তানটা অবৈধ হবে, আপনার সন্তানটা আপনার বিপরীত হবে, আপনাকে কষ্ট দিবে, একটি কারণ, আপনি তার যদি সন্তানের হক আদায় না করেন তাহলে আপনার সন্তানটা আপনাকে দিন শেষে পরিবর্তন জবাব দিয়ে দিবে। আপনি দেখেন কারো সন্তান ভদ্র, কারো সন্তান অভদ্র, আছে না? দুনিয়ার নিয়ম তো এটা, আছে তো। সে হচ্ছে কোনো না কোনো মার সন্তান, আপনিও তো কোনো না কোনো মার, কোনো বাবা কোনো মার সন্তান। তাহলে সে কেন ভদ্র হলো, আপনি কেন অভদ্র হলেন?
তো প্রশ্ন জাগে না? অবশ্যই জাগে। কারণটা কি? তার বাবা তার মা তার সামনে ভদ্রতা দেখাইছে বিদায় আজকে সে বড় হয়ে সেও ভদ্রতা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ভদ্রতা শিক্ষা পেয়েছে। ছোটবেলায় আপনি যা শিক্ষা দিবেন বড় হয়ে তাই শিক্ষা পাবে। বললাম না প্রথমত মানুষ সেও মানুষ এও মানুষ, তার মুখে থাকে আরবি ভাষা, তার মুখে থাকে ইংলিশ ভাষা, কিন্তু আপনিও মানুষ আমিও মানুষ, আমার মুখে থেকে বাংলা ভাষা। কারণ কি? সে শিক্ষা পেয়েছে আরবি, এর জন্য সে আরবিতে কথা বলে। আমি শিক্ষা পেয়েছি বাংলা, যে আমি বাংলাতে কথা বলি। এতে বোঝা যায় আপনি যা আমাকে শিখাইবেন, ছোটবেলা আপনি সন্তানকে যা শিখাইবেন তাই শিখবে। এটা বর্তমান জমানার দোষ। এটা গুরুত্বপূর্ণ। আপনার সন্তান বড় হবে, ভবিষ্যতে সবকিছু তাদের হাতেই পড়বে। তারা বড় হলে কিভাবে যুগে গঠন করবে এটা আপনার সন্তান থেকে আপনি শুরু করেন। আপনার সন্তান অবৈধ কতটুকু নিজের মুআফিক হবে, কতটুকু ইসলাম মুআফিক হবে, কোরআনের মতো চলবে, এটা আপনি নির্ধারণ করে দিবেন। সে করতে পারবে না। আর যদি আপনি তাকে এইদিকে না চালান, অন্যদিকে চালান, দিন শেষে আপনারই ক্ষতি দিকে আনবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিদা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।